সরকারি দলের সংসদীয় কমিটির সভা সম্পর্কে বিস্তারিত জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, সংসদীয় কমিটির সভার বিষয়ে কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন। নাফিজা, আজকে যে সরকার দলীয় সংসদীয় কমিটির যে সভা অনুষ্ঠিত হবে তাতে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু সারা দেশ থেকে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা তারা এই জাতীয় সংসদে প্রবেশ করছেন এবং ঠিক বেলা 11টায় এই সভাটি অনুষ্ঠিত হবে এবং সেখানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আজকের এই সংসদীয় দলের যে সরকার দলের যে সভা, সেই সভায় মূলত আগামীকাল যে সংসদীয় অধিবেশন শুরু হবে সেই অধিবেশনে কি বিষয় আলোচনা হতে পারে সেই বিষয়টি প্রাধান্য পাবে। পাশাপাশি সংসদের যে স্থায়ী কমিটির সভাপতি নির্বাচন, সেখানে কারা স্থান পাবেন তাদের নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সংসদে যে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বাস্তবায়ন নিয়ে পরবর্তীতে পদক্ষেপ কি হতে পারে সেই বিষয় নিয়েও কিন্তু আজকে এই বৈঠকে আলোচনা হতে পারে। কারণ সংসদের এই প্রথম অধিবেশনে বিরোধী দল কিন্তু এই বিষয়ে কিন্তু তারা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কথা বলবেন, বিশেষ করে গণভোট বাস্তবায়নের জন্য তারা কিন্তু সরকারকে চাপ প্রয়োগ করবেন। সেখানে পাল্টা যুক্তি হিসেবে বিএনপি থেকে নির্বাচিত যারা এমপি রয়েছেন, যারা মন্ত্রী রয়েছেন, তারা আসলে কী ধরনের ভূমিকা রাখবেন, কিভাবে কথা বলবেন, কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবেন, সেটি কিন্তু আসলে তারা সেই বিষয়টি আজকে এখানে আলোচনা হবে। এবং আগামীকালের যে অধিবেশনটি, সেই অধিবেশনটি ঘিরে কিন্তু ইতিমধ্যেই সংসদ সচিবালয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পূর্ণাঙ্গ করা হয়েছে এবং সংসদ সচিবালয়ের যাবতীয় যে কার্যক্রম সেটিও কিন্তু শেষ করা হয়েছে। এবং সংসদের যে কার্যপ্রণালীর যে বিধি, সেই সেই বিষয়গুলো জানার জন্য কিন্তু সরকার দলীয় সংসদের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্য তারাও কিন্তু ইতিমধ্যেই কিন্তু সংসদ সচিবালয়ে যোগাযোগ করেছে এবং তারা কি নিয়ম মেনে সংসদে কথা বলবেন সেই বিষয়গুলো জানার জন্য কিন্তু তারা সংসদের সাথে ইতিমধ্যেই কিন্তু যোগাযোগ করেছেন। এবং আজকের এই যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, সেই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরকে যাবতীয় দিক নির্দেশনা দিবেন। বিশেষ করে সংসদে যে নিয়ম রয়েছে, সংসদের যে আচরণবিধি রয়েছে, সেই বিষয়ে কিন্তু তিনি দলের সংসদ সদস্যদেরকে তিনি নিয়মগুলো অবহিত করবেন। এবং যারা সিনিয়র সদস্য যারা রয়েছেন, সিনিয়র সদস্যরা কিন্তু তারা এখানে কথা বলবেন। বিশেষ করে যারা নির্বাচিত ছিলেন তারা কিন্তু সংসদ সদস্য ইতিমধ্যেই কিন্তু তাদের যে বিস্তারিত যে বিষয়গুলো অবহিত করেছেন এবং আগামীকালের যে অধিবেশন শুরু হবে সেই অধিবেশন নিয়েও কিন্তু বিস্তারিত এই বৈঠকে আলোচনা হতে পারে। এই ছিল আমার কাছে জাতীয় সংসদের সামনে থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।